নবীজির সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি বলেছেন যে তোমরা কোরআন বেশি বেশি করে পড়ো, কেননা কোরআন কিয়ামতের দিবসে তোমাদের জন্য সুপারিশকারী হিসেবে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আপনার যখন হিসাব নিকাশ নেওয়া হবে, সেই হাসরের মাঠে আমার আপনাকে সুপারিশ করার জন্য কোরআন হাজির হয়ে যাবে। এরপর নবীজি বলেন যে তোমরা বিশেষ করে সূরা বাকারা এবং সূরা আলী ইমরান বেশি বেশি করে পড়ো, কেননা সূরা বাকারা এবং সূরা আলী ইমরান হাসরের ময়দানে মেঘের মতো তোমাদেরকে ছায়া দিবে এবং পাখির ডানার মতো তোমাদের উপরে এরকম পাখা মেলে থাকবে, এবং যতক্ষণ পর্যন্ত তোমাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের কাছে সুপারিশ করে তোমাদেরকে জান্নাতবাসী করবে। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন যে সূরা বাকারা যে ঘরের মধ্যে তেলাওয়াত করা হয়, কোরআন শরীফের প্রথম সূরা 286 আয়াত, প্রায় আড়াই পারা, 2 পারা 8 পৃষ্ঠা, 286 আয়াত, সবচেয়ে বড় সূরা। যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, নবীজি বলেন ওই ঘরটাকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ করে দেন। ওই ঘরের মধ্যে সব কাজে, সন্তানের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন, সিজবজ, পশু পাখি, ক্ষেত খামার সবকিছু, ওই বাড়ির আসবাবপত্র সবকিছুর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন, নিয়ামত দিয়ে দেন। আর যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় না, নবীজি বলেন এটা তাদের জন্য খুবই দুঃখের কারণ। কারণ যে ঘরের মধ্যে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত হয়, ওই ঘরের বাচ্চারা রাত্রেবেলা উঠে কান্না শুরু করবে না। বাচ্চারা কান্না করে না রাত্রে, অযথায় চিল্লাপাল্লা শুরু করে দেয়, তখন কবিরাজের পিছনে আমরা দৌড়ি। কিন্তু আপনি নিয়মিত যদি সূরা বাকারা পাঠ করেন ওই আপনার ঘরের মধ্যে, অথবা আপনি পাঠ করতে পারেন না, রাতের বেলা মোবাইলের মধ্যে সূরা বাকারাটা ছেড়ে দেন, বাচ্চা কান্না করতেছে, সূরা বাকারাটা ছেড়ে দেন, দেখবেন অটোমেটিক চুপ হয়ে গেছে আপনার বাচ্চা। বিশেষ করে সূরা বাকারার শেষ তিনটা আয়াত, পুরা সূরা যদি আপনার মুখস্থ না করতে পারেন, শেষ তিনটা আয়াত আপনার মোবাইল থেকে শুনে শুনে বাসি পরে মুখস্থ করে নিন। এই শেষ 3 আয়াতের অনেক ফজিলত। আপনার বাচ্চা কান্না করলে আপনি যখন এই 3টা আয়াত পড়বেন, দেখবেন অটোমেটিক আপনার ঘরের কান্না বন্ধ হয়ে যাবে, আপনার ঘরের মধ্যে বরকত শুরু হতে থাকবে। এই ঘরের বাসিন্দাদেরকে কেউ জাদু করতে পারবে না, কেউ জাদুগ্রস্ত, কেউ এরকম বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক বিভিন্ন কিছু করে না। যে ঘরের মধ্যে এই সূরা বাকারার তেলাওয়াত থাকবে, ওই ঘরের সদস্যরা এরকম কোনো কিছু আক্রান্ত হবে না। নবীজির সাহাবী নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন এবং তার উপর আমলকারী ব্যক্তি কিয়ামতের দিন একসাথে হাজির হবেন। যারা দুনিয়াতে থাকা অবস্থায় উনি বলেন যে যারা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআনের কারিমের তেলাওয়াত করবে, বিশেষ করে সূরা বাকারা এবং সূরা আলী ইমরান, তো কিয়ামতের দিন মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের পাঠকারীকে এবং যে সূরা সে পাঠ করেছে ওই সূরাকে আল্লাহ তাআলা একসাথে হাজির করবেন। তো নবীজি বলেন হাজির করার পরে কি হবে, তখন এই 2 সূরা ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআনের প্রত্যেকটা সূরার আলাদা আলাদা ফজিলত রয়েছে, প্রত্যেকটা সূরা প্রত্যেকটা আয়াতের আলাদা আলাদা ফজিলত, প্রেক্ষাপট এবং প্রত্যেকটা সূরার প্রত্যেকটা আয়াতের গুরুত্ব রয়েছে। সূরা বাকারা এবং সূরা আলী ইমরানের ক্ষেত্রে বলা হয়েছে যারা নিয়মিত এই দুইটা সূরাকে পাঠ করবে, মৃত্যুর পরে এই পাঠকারী ব্যক্তি এবং এই সূরা একসাথে হাজির হবে এবং ওই পাঠকারী ব্যক্তিকে সুপারিশ করে এই 2 সূরা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।